নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি পান্তা ভাতের রেসিপি আপনাদের দেখাবো, আর তার সঙ্গে আরও 2-3 রকম রেসিপি থাকবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেও থাকুন। আর এই গরম পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে, এই গরমে কিন্তু এই ধরনের খাবার খেতে কিন্তু প্রত্যেকের বেশি ভালো লাগে। তা আপনারা কিন্তু অবশ্যই করে ভিডিওটা কিন্তু দেখবেন। পান্তা ভাত বানানোর জন্য আমি এখানে কিন্তু চাল নিয়ে এসেছি। আমরা কিন্তু রাতে রান্না করে জল দিয়ে রাখি। আজকের কিন্তু আমি আর সেরকমভাবে করবো না, একটু অন্যরকমভাবে পান্তাটা বানাবো। তাই এই চালগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা শুরু করব। উনুনটা জ্বালিয়ে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিলাম। এবার আমি কয়েকটা আলু এরকমভাবে কেটে নিয়েছি, চাল আর আলু সব একসাথে দিয়ে দিই। ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে এদিকে বাকি কাজগুলো করে নেবো। এখানে কিছুটা পুঁইশাকের পাতা আগে দিয়ে তুলে রেখে দিয়েছিলাম। এই পুঁইশাকের পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নেবো। আর তার সাথে সাথে এই যে কিছুটা ডাল আর চাল আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো, ডাল আর চালটাও বেটে নেবো। পুঁইশাকের পাতাগুলো একদম একটু সরু সরু করে কুচিয়ে নেবো এইভাবে। এবার আমি এই পটলগুলো একটু এইভাবে আস্তে নেবো এবার বটিতে, দু সাইডে এইভাবে কেটে নেবো পটলগুলো। পটলগুলো তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হালকা করে একটু মিষ্টি। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। এবার সবগুলো একটু ভালো করে মাখিয়ে নেব। এই যে ভিজিয়ে রাখা চাল আর ডাল সব একসাথে, এগুলো এবার বেটে নিচ্ছি। ভাতটা কিন্তু একটু হালকা নরম করে নিয়েছি। ভাত হয়ে গেছে, এবারে ফ্যান ঝেড়ে নেব। আর এই ফ্যানটা পুরোটাই ঝাড়বো না। আমি এখানে কিছুটা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, আর এই জলের মধ্যে নিয়ে নিয়েছি একেবারে। এই জলের মধ্যে নিয়ে একটু হাত দিয়ে এইভাবে একটু হাতে চটকে চটকে নেবো এরকমভাবে, তবে এই পাতার যে একটা গন্ধ আছে সেটাই জলের মধ্যে চলে যায়। এইবার আমি সব একসাথে, এই যে আমি ভাতটা ফ্যান ঝেড়ে নিয়েছি, হালকা খেতে ফ্যান আছে, এই যে জল জল ভাব আছে এখনও, এর মধ্যেই আমি এটা দিয়ে দেবো। দারুণ কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে। এবার ভালো করে হাতাতে সব একসাথে এইভাবে মিশিয়ে নেব। এই যে পুঁইশাকের পাতাগুলো যেগুলো কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, হালকা করে একটু লঙ্কার গুঁড়োও নিয়েছি। এখানে নিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার বেটে রাখা চাল আর ডাল এটাও দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। আগে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াইটা দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি এই পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। আর কত সুন্দর ডিজাইন হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। পুঁইশাকের পাতাগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম, সব কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি বড়া ভেজে নেব। এই বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। আর একইভাবে সব বড়াগুলোই ভেজে নেব। পান্তা ভাত তো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই যে পাতাগুলো দিয়েছিলাম লেবুর, এইগুলো তুলে নেবো। 5 মিনিট মতো দিয়ে রেখেছিলাম, এবার তুলে নিচ্ছি। বেশিক্ষণ রাখলে আবার তিতো হয়ে যাবে ভাতটা। সবগুলো পাতাই তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। এগুলো সবগুলো একটু হালকা করে আগে একটু ভেজে নেব।
পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো। সবগুলো একসাথে একটু নেড়ে চেড়ে নেব। বাড়িতে যখনই ভাববেন যে আলু সিদ্ধ মাখা করে খাবো, তাই এরকমভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার লাগিয়ে নিই। আমাদের পান্তা ভাতের রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন।